ডিজিটাল যুগের মানুষ। আজিজুল হক। গুগল জানে মনের ভাষা, ফেসবুক বোঝে মুখের হাসা, ইউটিউব শেখায় স্বপ্ন দেখা, সময় চুরি করে নিঃশব্দ রেখা, ইনস্টাগ্রামে ছবি সাজাই, টিকটকে নাচে মন ভোলাই, টিন্ডারে খুঁজি ক্ষণিক প্রেম, গ্রাইন্ডারে হারাই আত্মার খেম, ডিজনির রঙে রঙিন মন, নেটফ্লিক্স বলে দেখো আরও খানিকক্ষণ, এইচবিও, ব্লুমবার্গ, সবাই গান গায়, থেমো না, চলো, আলোয় হারায়, কবে যে থেমে যায় ঘড়ির কাঁটা, মস্তিষ্কে জমে ধোয়া পাটা, নৈতিকতার পথে আলো মুছে যায়, চিন্তা হারিয়ে দোয়াও ভোলায়, মানুষ এখন সার্ভারের দাস, তথ্যের সাগরে ডুবেছে বিশ্বাস, বুদ্ধি বিক্রি হয় বিজ্ঞাপনে, মন ঘুমায় মায়ার সাপের কোলে। কবিতার নাম ডিজিটাল যুগের মানুষ। কবি আজিজুল হক। মূল কথা, কবিতাটি আধুনিক মানুষের প্রযুক্তিনির্ভর জীবনের প্রতিচ্ছবি। এতে কবি দেখিয়েছেন মানুষ আজ গুগল, ফেসবুক, ইউটিউব, টিকটক, নেটফ্লিক্স ইত্যাদি ডিজিটাল মাধ্যমের দ্বারা বেষ্টিত। তারা আমাদের জীবন সহজ করলেও ধীরে ধীরে আমাদের সময়, চিন্তা, নৈতিকতা, অনুভূতি ও আত্মা গ্রাস করে নিচ্ছে। আমরা প্রযুক্তির স্বাধীন ব্যবহারকারী নই, বরং ডিজিটাল সার্ভারের দাসে পরিণত হচ্ছি। বিস্তারিত ব্যাখ্যা। প্রথম স্তবক, গুগল জানে আমার মনের ভাষা, ফেসবুক বোঝে মুখের হাসা, ইউটিউব শেখায় স্বপ্ন দেখা, কিন্তু কেড়ে নেয় নিঃশব্দে সময়ের রেখা। এই অংশে কবি দেখিয়েছেন প্রযুক্তি আমাদের ভাবনা, আচরণ, স্বপ্ন সব জানে ও গড়ে দেয়। আমরা তথ্য খুঁজি, শিখি, আনন্দ পাই, কিন্তু অজান্তে হারিয়ে ফেলি সময় ও নিজস্বতা। দ্বিতীয় স্তবক, ইনস্টাগ্রামে ছবি সাজাই, টিকটকে নাচি, মন ভোলাই, টিন্ডারে খুঁজি ক্ষণিক ভালোবাসা, গ্রাইন্ডারে হারায় আত্মার আশা। এখানে কবি সামাজিক যোগাযোগ মাধ্যমের বাহ্যিক চাকচিক্য ও অস্থায়ী সম্পর্কের ফাঁদ তুলে ধরেছেন। মানুষ এখন ভালোবাসা, বন্ধুত্ব, সবকিছু খোঁজে স্ক্রিনের ভেতর, ফলে আত্মা হারায় বাস্তব স্পর্শ ও অনুভূতির উষ্ণতা। তৃতীয় স্তবক, ডিজনির রঙে রঙিন মন, এইচবিও, নেটফ্লিক্স, ব্লুমবার্গ, সবাই গায় এক গান, থেমো না, দেখো আরও খানিকক্ষণ। এই অংশে কবি ব্যঙ্গাত্মকভাবে বলেছেন ডিজিটাল মিডিয়া আমাদের এমনভাবে আকৃষ্ট করে রাখে যে আমরা অবিরত আরও দেখো মন্ত্রে বন্দী হই। এ এক অদৃশ্য আসক্তি, যা সময়, মনোযোগ, এমনকি বাস্তবতাকেও গিলে ফেলে। চতুর্থ স্তবক, কিন্তু কখন যে ঘড়ির কাঁটা থেমে যায়, মস্তিষ্কে জমে যায় ধোয়া, নৈতিকতার পথে আলো মুছে যায়, চিন্তা হারায় দিশা ও দোয়া। এখানে কবি সতর্ক করেছেন ডিজিটাল নেশা আমাদের মস্তিষ্ককে ধোয়ায় রেখে দেয়, চিন্তা, নৈতিকতা ও বিশ্বাস ক্ষয়ে যায়, মানুষ হয়ে পড়ে চিন্তাশূন্য ও পথভ্রষ্ট। শেষ স্তবক, মানুষ এখন সার্ভারের দাস, তথ্যের দুনিয়ায় হারায় স্পর্শের বিশ্বাস, বুদ্ধি বিক্রি হয় বিজ্ঞাপনের মাপে, মন ক্লান্ত, আত্মা ঘুমায় অনুপম সাপে। শেষে কবি মানবতার করুণ চিত্র এঁকেছেন মানুষ এখন তথ্যের পণ্য, তার চিন্তা বিক্রি হয় বাজারে, আর আত্মা হারিয়ে ফেলে আধ্যাত্মিক জাগরণ ও সত্যিকারের শান্তি। সারসংক্ষেপ, এই কবিতা এক ধরনের ডিজিটাল যুগের সতর্কবার্তা। এটি আমাদের মনে করিয়ে দেয় প্রযুক্তি আমাদের সাহায্য করলেও যদি আমরা নিয়ন্ত্রণ হারাই তবে আমরা নিজেদের অস্তিত্ব, মন, এমনকি আত্মাকেও হারাতে পারি।